কিছু কিছু কথা গোপালকে জিজ্ঞাসা করছেন। পুছো তো সব যশোদা মাই একে অসম্ভব কথা শুনিতে পারে। এবার পুছো তো অর্থ কি জিজ্ঞাসা করা, পুছো তো গোপালের মানে গোপালকে জিজ্ঞাসা করছে কি, গোপাল আমি একটা আশ্চর্যজনক একটা কথা শুনতে পেলাম, জানি না কথাটি কতদূর সত্য হবে, আর তারপরেও এই কথাটি আমি অন্য কারোর কাছে শুনেছি তাও না, কথাটা আমি যার কাছে শুনেছি এই যে গোপাল তোর সখা শ্রীরামের কাছে রে। গোপাল বলছে মা এভাবে একে বেঁকে বললে তার আমি বুঝবো না, তো তুমি একটু পরিষ্কার করে বলো যে আসলে শ্রীরামের কাছে তুমি কি শুনেছো। মা বলছেন গোপাল শ্রীরামের কাছে কি শুনেছি বাছা জানিস, তোর বেনু রবে নাকি ধেনু ফিরে, তোর বেনু রবে নাকি ধেনু ফিরে, বেনু রবে নাকি বেনু রবে নাকি ধেনু ফিরে, তোর আসবি দেবগণ মিনতি বেনু রবে নাকি ধেনু ফিরে, আসি দেবগণ মিনতি করে। তুই নাকি খুব ভালো বেনু বাজাতে পারিস, আর সেই বেনু শুনে তোর ধেনুগণ ফিরে আসে, দেবগণ এসে তোকে স্তুতিমতি করে। দেখুন আজকের এই পদের যেটা অভিপ্রায় সেটা হচ্ছে দেব গোষ্ঠীর পদ। ঠিক আমরা সাধারণত দেব গোষ্ঠী এই পদগুলো অনুসরণ করা হয়। আর আমি শুনেছি শ্রীরামের কাছে তুই নাকি বেশ ভালো বেনু বাজাতে পারিস, তবে গোপাল শ্রীরামের কথা যদি সত্যি হয় তাহলে আজ একবার হলেও সেই সুরে বেনু বাজারে সেই সুরে বেনু বাজারে মা, সেই সুরে বেনু বাজারে, সেই সুরে বেনু বাজারে মা আমি শুনিয়া বুঝাই মনে। সেই সুরে বেনু বাজারে মা, শুনিয়া বুঝাই মনের প্রাণ। একবার বাজানা শুনি, বাজানা শুনি, বাজানা শুনি, বাজানা শুনি, হর বেনু বাজানা শুনি, একবার তোর মোহন বেনু বাজানা শুনি, মোহন বেনু বাজানা শুনি, আমি শুনে তত্ত্ব পরাণ ঝুরাই, মোহন বেনু বাজানা পরাণ জোড়ায়, শুনে তত্ত্ব পরাণ জোড়ায়। সেই সুরে বেনু বাজারে মা, শুনিয়া বুঝায় মনের প্রাণ। হাসিয়া কহত যাব গোরা, হাসিয়া কহত যাব গোরা, বেনুকে পুরিলে তোমার ঘটিবে, আসিয়া বহত যাব তোরায়, বেনুতে মুড়িলে ঘটিবে তাই। এই যে, ওমা, তুমি আমায় বেনু বাজাতে বলছো, ঠিক আছে বাজাবো, কিন্তু মা আমি বেনু বাজালে কিন্তু তোমার দায় ঘটিবে গো। তার মানে এই যে গোপাল কিসের ভয় দেখাচ্ছিস বাছা, বলছে যা সত্যি তাই বলছি, তো তুই যে আমাকে ভয় দেখাচ্ছিস কিসের দায় ঘটবে। বলছে মা আমি তোমার কোলে বসে যখন বেনু বাজাবো না, আমার যত খেলার সঙ্গী সাথী আছে ওই যে শ্রীরাম সুদাম দল বেঁধে এসে বলবে মা তাড়াতাড়ি করে গোপালকে সাজিয়ে দাও, তোমার গোপালকে নিয়ে আমরা গোষ্ঠে যাব। তখন তুমি কি করবে, চা মাত্র তুমি আমাকে